আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকে ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুরগি ছোট থেকে বড় করছি, এটার ভিতরে কোনো ভিডিও দিতে পারি নাই, সময় ছিল না। আর ছোট থেকে বড় করতে যে ধকলটা যায় সেই ধকলটা অনুযায়ী আমি ভিডিও করতে পারি নাই। যদি আপনারা চান আমার কিছু আরও ছোট বাচ্চা আছে, আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারি কিভাবে ব্রুডিং করবেন, কিভাবে ছোট থেকে বড় করবেন, A to Z ভিডিও বানিয়ে আপনাদের দেব। যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আপনারা মুরগিকে খাবার যখন দেবেন তখন পানির পাত্র হোক, খাবারের পাত্র হোক, ভালোভাবে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করে তারপরে খাবার দেবেন, কারণ পরিষ্কার না করলে আপনারা ওটার ভিতরে যদি আপনারা খাবার দেন তাহলে ওই জীবাণুটা তাদের শরীরে ঢুকবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আপনারা যদি মুরগির লেয়ারটা ঠিক না রাখেন তাহলে মুরগি অনেক সময় অসুস্থ হয়ে যায়। আপনারা সবাই সপ্তাহে একদিন করে লেয়ারটা ঠিক করবেন। লেয়ারটা হচ্ছে আপনাদের ওই মুরগির যেটার উপরে থাকে, আপনারা খড় বলেন, ধানের তুষ বলেন, কাঠের গুঁড়া বলেন, বালি বলেন, এগুলো আপনারা সপ্তাহে মুরগি অনুযায়ী চেঞ্জ করবেন, তাহলে মুরগির সবগুলো ঠিক থাকবে। বিশেষ করে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, লেয়ারটা যদি ঠিক না থাকে তাহলে লেয়ারের ভিতরে অনেক গ্যাস হয়, গ্যাস থেকেই আপনার মুরগি অসুস্থ হয়ে যায়। আর একটা জিনিস দেখেন, আপনারা খুবই অবাক হয়ে যাবেন। যদি জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সোয়াদ এগ্রো ফার্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন খুবই চমৎকার একটা দৃশ্য। দেখেন অনেকগুলো ডিম পাড়ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিম পাড়ছে। আমার ছেলে কিছু ডিম নিয়ে গেছে বাসায়, আরও বিকেল 5টা পর্যন্ত পারবে।